আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মজাদার ওলকপি আলুর রেসিপি। এই রেসিপিটি তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। Yes. Wow! কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে প্রথমে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, অল্প করে হলুদ দিয়ে আমি লাল করে ভেজে তুলে নেব। এদিকে আলুটা ভাজতে থাক, এদিকে আমি মশলা করে নিচ্ছি। আদা রসুন কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, ঝালের জন্য কাঁচা লঙ্কা, দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে পেস্ট করে নেব। এদিকে আলুটি ভাজা হয়ে গেছে, এরপর নেড়ে চেড়ে তেল ঝরিয়ে আলু আমি তুলে নেব। আলু তুলে নিচ্ছি, এরপর ওই তেলেতেই আমি ছোট ছোট করে কেটে রাখা ওলকপি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে অল্প করে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ওলকপিও এবারে আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। তোমরা যারা ওলকপি খেতে পছন্দ করো না তারা এইভাবে রান্না করলে অবশ্যই একবারে চেটেপুটে খাবে। একবার বানিয়ে দেখো, না হলে তোমরা প্রচুর মিস করবে। এরপরে লাল করে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলে আর কিছুটা তেল দিয়ে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। লাল হয়ে গেলে তরকারিতে ভালো কালার আনার জন্য তেলের মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো প্রথমে দিলে তরকারি কালারটা ভালো আসে। এরপর বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম, জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এরপরে মশলা লো আঁচে একটু কষিয়ে নেব ভালো করে, তেল ছাড়া পর্যন্ত। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে ভাজা আলু ও ওলকপি দিয়ে দেব। দিয়ে এবারে জায়গাটি তেল ছিল তাই ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। চিনিটা তোমরা অবশ্যই দিও, খেতে ভালো লাগবে কিন্তু মিষ্টি হবে না। এরপরে কষাতে কষাতে কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে হতে দেব মিডিয়াম আঁচে। যখন এই রকম মাখা মাখা হয়ে যাবে, এই রকম ঝোলঝোলি তোমরা নামাবে। এটি আবার কিছুটা আলু শুষে নেবে। এরপর ধনেপাতা কুচি ছড়িয়ে ফুটিয়ে এরপরে নামিয়ে তোমরা পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।